মুমিনের হৃদয়ে বাজে খুশির এলান, এলো রে এলো আবার মাহে রমাদান। মুমিনের হৃদয়ে বাজে খুশির এলান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের যে সকল দর্শকবৃন্দ আমাদেরকে শুনতেছেন, সকলকে জানাই আহলান সাহলান মাহে রমাদান। আপনারা দেখছেন স্টানিং বাই শাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোহফায়ে রমাদান। সাথে আছি আমি মুফতি আল আমিন সিদ্দিকী। আলোচনা শেষে জানিয়ে দিব আজকের কুইজের প্রশ্ন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিয়ামতের আলামত কি কি। পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও, বাইটস, খাজিদা গ্রেস ও ক্যাপচার মেমোরিজ। Everything's about to change. বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم أنا والساعة كهاتين ضم السبابة والوسطى أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে হাদিস শরীফের মধ্যে কিছু কিয়ামতের আলামত সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, যে যখন তোমরা দেখবে এই সমস্ত আলামত দুনিয়ার বুকে প্রকাশ পেয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবে কিয়ামত অতি নিকটে। এ ব্যাপারে 27তম পারার সূরাতুল কমারের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, সূরাতুল কমারের প্রথম আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। ইকতারাবাতিস সাআ, কিয়ামত অতি নিকটে, ওয়ানশাক্কাল কমর, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটা কিয়ামতের আলামতের মধ্য থেকে অন্যতম একটা আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কাফেরদের এক চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ তাআলার নিয়ামতে, আল্লাহ তাআলার সাহায্যে নিজের আঙ্গুলির ইশারা দ্বারা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অপর এক আয়াতের মধ্যে সূরাতুল মাআরিজ 29 নম্বর পারার সূরাতুল মাআরিজের 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। দুনিয়ার মানুষেরা মনে করতেছে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, দুনিয়ার মানুষেরা কিয়ামতকে মনে করতেছে এটা অনেক দূরে, কিন্তু ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ তাআলা কিয়ামতকে অনেক কাছে মনে করতেছি এবং তোমাদের জন্য অনেক কাছে দেখতেছি। তো কিয়ামত আমাদের এত সন্নিকটে। এ ব্যাপারে কিয়ামত সম্পর্কে বুখারী শরীফের 2 নম্বর হাদিস, যে হাদিসটাকে আমরা হাদিসে জিব্রাইল বলে চিনি, এই হাদিসের মধ্যে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এক সাহাবীর বেশে এসেছেন, এক মানুষের রূপে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে আল্লাহ নবীর এত কাছে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু প্রশ্ন করেছেন, 4-5টা প্রশ্ন। তার মধ্য থেকে একটা প্রশ্ন ছিল, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান। সর্বশেষ প্রশ্ন ছিল এটা, আখবিরনি আনিস সাআ, হে নবী আপনি বলেন মাতাস সাআ, কখন কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে তখন বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত সম্পর্কে, যাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকারীর থেকে সে এই বিষয়ে বেশি জানে না। তখন জিবরিল আলাইহিস সালাম পরবর্তীতে প্রশ্ন করেছেন, আখবিরনি আন আমারাতিহা, কিয়ামত কবে হবে এটা যদিও জানা যায় না, তারপরও কিয়ামতের আলামত সম্পর্কে কি আমাদেরকে কিছু বলা যায়? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ অবশ্যই, কিয়ামতের কিছু আলামত তো অবশ্যই বলা যাবে।
আল্লাহ নবী হাদিসে জিব্রাইলের মধ্যে বুখারী শরীফের 2 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কিয়ামতের আলামতের মধ্য থেকে অন্যতম আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। অন্যতম একটা আলামত আন তালিদাল আমাতু রাব্বাতাহা, তোমরা দেখবে কিয়ামতের আগ মুহূর্তে বাদী দাসী বান্দি, যে আমাদের কাজের লোক ঘরের থাকে, কাজের দাসী বান্দি থাকে, সে তোমার মনিবকে জন্মদান করবে, সে তোমার মনিবকে প্রসব করবে, সে তোমার মনিবকে গর্ভে ধারণ করবে। এই কথাটা আজ থেকে 1400 বছর আগে যদি যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর পরিপূর্ণ ঈমানদার না হয়, এই কথাটা তারা বিশ্বাস করতে পারবে না। কিন্তু 1400 বছর পরে এসে আমরা স্পষ্ট দেখতে পারতেছি কিভাবে আন তালিদাল আমাতু রাব্বাতাহার স্পষ্টতা আমাদের চোখের সামনে। আজকে ইন্ডিয়ার দিকে তাকান, আজকে প্রাচ্যের দিকে তাকান, পাশ্চাত্যের দিকে তাকান, তারা নিজের স্ত্রীদের শারীরিক গঠন সুন্দর রাখার জন্য স্ত্রীর গর্ভে তারা নিজ সন্তান দান করে না। তারা কি করে, তাদের শুক্রাণু বা স্পাম যেটা, এটাকে একটা মহিলার পেটকে ভাড়া করে। দরিদ্র যে সমস্ত রাষ্ট্র আছে তাদের মধ্য থেকে কোনো এক রাষ্ট্রের একটা মহিলাকে ভাড়া করে তার পেটে হাজব্যান্ড এবং ওয়াইফ, স্বামী এবং স্ত্রী উভয়ের স্পাম বা শুক্রাণু তার গর্ভে ঢুকিয়ে দেয়। তার গর্ভে দিয়ে দেওয়ার পর তার গর্ভে 9 মাস 10 মাস পর্যন্ত তার সন্তান, মনিবের সন্তান বড় হতে থাকে। এবং এই 9-10 মাস ওই যে যাকে ভাড়া করা হয়েছে, যার পেটকে ভাড়া করা হয়েছে, 9-10 মাস তাকে উন্নত মানের খাবার ফলমূল দ্বারা তাকে সুস্থ রাখার চেষ্টা করে। যখন 9-10 মাস পর মনিবের এবং তার স্ত্রীর শুক্রাণুর মাধ্যমে যে সন্তানটা দুনিয়াতে আসে, আসার পর ওই যে ভাড়াটে মহিলা যার পেটকে ভাড়া করা হয়েছিল তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়। দেখেন 1400 বছর আগে আমার রাসূল এটা হাদিসের মধ্যে বলে গেছেন যে আন তালিদাল আমাতু রাব্বাতাহা। 1400 বছর পর এসে আমরা কিয়ামতের আলামতটা স্পষ্ট মিল দেখতে পাচ্ছি। পরবর্তী অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তোমরা কিয়ামতের আগ মুহূর্তে দেখবা যারা 3 বেলা 2 বেলা খাওয়ার মতো যাদের খাবার ছিল না, জুতা পরার মতো টাকা পয়সা যাদের ছিল না, খালি পায়ে যারা চলতো, তাদেরকে তোমরা দেখবা উঁচু উঁচু বিল্ডিং, উঁচু উঁচু দালানের মালিক হয়ে গেছে। ঠিকই আজকে 1400 বছর পর এসে আমরা যদি তাকাই, আমরা দেখতে পাই যারা উঁচু উঁচু বিল্ডিং দালান কোঠার মালিক আছে, একটু খোঁজ নিলেই জানা যাবে যে তাদের পূর্ব অল্প কিছুদিন আগের অবস্থা ছিল, তাদের পায়ে জুতা পরার মতো টাকাটা তাদের ছিল না। অবশ্যই যদি মিলাতে গেলে অবশ্যই এটার সাথে আপনারা মিল পাবেন। মুহতারাম হাজিরিন, আমরা হাদিসে জিব্রাইল থেকে কিয়ামতের আলামত সম্পর্কে জানলাম। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্য থেকে আমাদের অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যদি কিয়ামতের আলামত সম্পর্কে বলতে যাই, কিয়ামতের আলামতকে আমরা প্রথমত 2টা প্রকারে ভাগ করতে পারি। একটা প্রকার আলামতে সুগরা, দ্বিতীয় প্রকার আলামতে কুবরা। আলামতে সুগরা হচ্ছে ছোট আলামত, আলামতে কুবরা হচ্ছে বড় আলামত। অথবা এই 2টা নামকে আমরা ভিন্ন নামেও বলতে পারি, আলামতে করিবা, আলামতে বাঈদা। কিয়ামতের একদম নিকটবর্তী আলামত এবং আলামতে বাঈদা হচ্ছে কিয়ামতের দূরবর্তী আলামত। যে আলামতগুলা একদম কিয়ামতের সাথে লাগোয়া থাকবে, একদম কিয়ামতের সাথে সম্পৃক্ত থাকবে, যে আলামতগুলা দেখা মাত্রই তোমরা বুঝে ফেলবা যে কিয়ামত চলে আসছে, তাহলে বুঝতে হবে এটা আলামতে কুবরা, এটা বড় আলামত, এবং আলামতে করিবা নিকটবর্তী আলামত। এবং কিছু আছে আলামতে বাঈদা বা আলামতে সুগরা, ছোট আলামত বা দূরবর্তী আলামত। দূরবর্তী আলামত যে সমস্তগুলো আছে এর মধ্য থেকে অধিকাংশগুলাই আমরা আমাদের চোখের সামনে অহরহ দেখতে পাচ্ছি। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের আগে আল্লাহ নবী আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে যাচ্ছি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত শেষ নবী, শেষ রাসূল। আমার পরে আর কোনো রসুল এবং নবী দুনিয়ার জমিনে আসবে না, আসবে না, আসবে না। যদি কেউ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরেও দুনিয়ার বুকে এসে নিজেকে নবী দাবি করে, স্পষ্ট বক্তব্য, স্পষ্টভাবে তোমরা বুঝে নিবা সে স্পষ্ট ভণ্ড নবী দাবিদার। আল্লাহ নবী বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে
কিয়ামতের আগে কমপক্ষে 30 জন মানুষ এমন আসবে যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। আমরা দুনিয়ার বুকে তাকাইলে দেখতে পাই 30 জন না 30 জনের অধিক মানুষ দুনিয়ার বুকে আসছে যারা রাসূলের পরে এসে নিজেদেরকে নবী বলে দাবি করেছে। সর্বশেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আমরা স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যারা কাদিয়ানিকে শেষ নবী বলে দাবি করে, আমার নবীর পরেও কাদিয়ানিকে নবী বলে সাপোর্ট করতে চায়, দাবি করতে চায়, যারা কাদিয়ানিকে অমুসলিম বলবে না, কাফের বলবে না, তারাও কাফের, এবং যারা কাফের বলে সমর্থন করবে না তারাও কাফের। তো আমরা দেখতে পাই কিয়ামতের আগে রাসূল বলেছেন কিয়ামতের অন্যতম আলামত, আমি রাসূলের পরেও আরও 30 জন ভণ্ড নবী দাবিদার তারা দুনিয়াতে আসবে যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। এই আলামতটাও আলামতে বাঈদা, ছোট আলামত হিসেবে আমাদের সামনে চলে গেছে। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, তোমরা দেখবে কিয়ামতের আগ মুহূর্তে ভূমিকম্প খুব বেশি বেড়ে যাবে। আমরা দেখি বছরের শুরুর মাথায় একবার ভূমিকম্প হইলে বছরের মাঝে, শেষে, অনেক সময় মাসের শুরুতে এবং মাসের শেষেও আমরা ভূমিকম্প দেখতে পাই। দর্শক, প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা একটু দিলের কান লাগিয়ে যদি শুনেন, একটু ভাবেন, দেখবেন আমরা কিয়ামতের কত সন্নিকটে আছি। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আনা ওয়াসসাআ কাহাতাইন। আল্লাহ নবী বলেন, আমি মুহাম্মদ এবং কিয়ামত কাহাতাইন। আল্লাহ নবী দুইটা আঙ্গুল এইভাবে সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরেছেন যে আমি এবং কিয়ামত এতটা নিকটবর্তী যে আমার পরে কিয়ামতের মাঝে আর দেরি নাই। এবং আল্লাহ নবী এই হাদিসটা বলার পর জম্মা সাব্বাবা ওয়াল উসতা, শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলিকে মিলিয়ে দিলেন, বললেন, উম্মতকে বুঝালেন, সাহাবায়ে কেরামকে বুঝালেন, ওগো সাহাবায়ে কেরাম, ওগো আমার উম্মত, তোমরা বুঝো কিয়ামত কতটা নিকটে, তোমার কিয়ামতের জন্য কতটা প্রস্তুতি নেওয়া দরকার। মুহতারাম হাজিরিন, রাসূল হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে তোমরা দেখবে দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে হত্যা বেড়ে যাবে। যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না তাকে কি কারণে হত্যা করা হয়েছে, যে হত্যা করবে সেও জানে না যে সে কি কারণে অন্যকে হত্যা করতেছে। আমরা আজকে আমাদের সমাজের দিকে তাকালে দেখি এত পরিমাণে হত্যা রাহজানি বেড়ে গেছে যা বলার বাইরে। তো এটাও কিয়ামতের অন্যতম বড় আলামত। কিয়ামতের আগ মুহূর্তে রাসূল বলেছেন তোমরা দেখবে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহজানি এগুলো বেড়ে যাবে। আজকে বর্তমান মুহূর্তে আমরা বিগত 15-20 দিনে যদি দেখি এই পরিমাণ ডাকাতি এবং ছিনতাই বেড়েছে, যে যাকে মন চাচ্ছে এলাকার সমাজের দুষ্ট লোকেরা যার থেকে যেভাবে পারতেছে সম্পদ, টাকা পয়সা, মোবাইল যে যেভাবে পারতেছে লুফে নিচ্ছে। ঘর বাড়িতে পর্যন্ত ডাকাতি করতেছে। আমাদের ঘরের মা, বোন এবং যারা ছোট বাচ্চারা আছে তাদের উপরও হামলা করতে তারা এক মুহূর্ত দ্বিধা করতেছে না। সুতরাং এটাও কিয়ামতের অন্যতম বড় আলামত। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, উম্মত তোমরা কিয়ামতের আগ মুহূর্তে দেখবা জিনা, ব্যভিচার, অশ্লীলতা খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। আজকে আমরা যেদিকে তাকাই, আমরা বাজারঘাটে যদি দেখি অশ্লীলতার সয়লাব চলতেছে, অশ্লীলতার হাওয়া এমনভাবে বইতেছে যে কেউ অশ্লীলতা থেকে বাঁচতে চাইলেও অশ্লীলতা থেকে বাঁচার কোনো উপায় পাচ্ছে না। এমন একটা কঠিন মুহূর্ত আমরা পার করতেছি। জেনা, ব্যভিচার এখন এত কঠিন হয়ে গেছে, জেনা ব্যভিচার সহজ হয়ে গেছে, আর জেনা ব্যভিচারটা আমাদের জন্য সহজ হয়ে গেছে, বিবাহটা হয়ে গেছে কঠিন। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে আরও ইরশাদ করেন, কিয়ামতের আগ মুহূর্তে তোমরা দেখবা সমস্ত হারাম কাজ, সুদ, ঘুষ এবং মদ, জুয়া এগুলা অনেক পরিমাণে বেড়ে যাবে। আজকে বাংলাদেশে আমরা যে সমস্ত এলাকাকে উন্নত এলাকা বলি, ওই সমস্ত এলাকাতে মদের লাইসেন্স ফ্রি করে দেওয়া হয়েছে। উত্তরাতে যান, আপনি গুলশানে যান, আপনি চাইলেই একটা হারাম পণ্য, যেটা একটা মুসলিম রাষ্ট্রে অবৈধ হওয়া দরকার ছিল, যেটা একটা মুসলিম রাষ্ট্রে হারাম ঘোষণা দেওয়া দরকার ছিল, এটা হারাম হয় নাই, এটা ওপেনে চলতেছে। যেটাকে আমরা উন্নতি বলি সেইটা আমার ইসলামের দৃষ্টিতে অবনতি। সুদ, ঘুষ, জুয়া, মদ, অশ্লীলতা এটাকে আমরা মুসলমানরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে স্পষ্ট হারাম বলি, সেটাকে তারা উন্নতি বলে। এটা অন্যতম কিয়ামতের বড় আলামত। যদিও আলামতগুলা দূরবর্তী, আমি আর দু একটা আলামতের পরেই কিয়ামতের অতি নিকটবর্তী এবং বড় আলামতগুলা সম্পর্কে বলবো। কিয়ামতের অন্যতম বড় আরেকটি আলামত হলো, তোমরা দেখবে মূর্খরা
যারা কলম দিয়ে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, তারা সমাজের বড় বড় নেতৃত্বে স্থানীয় পর্যায়ে উঠে যাবে, বড় বড় নেতা হয়ে যাবে মূর্খরা। আমরা দেখতে পাই এই 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসে পুরা মদিনাকে পরিচালনা করেছেন কোরআন দ্বারা। আজকে 1400 পর এসে আমরা অনেককে বলতে শুনি যে কোরআনের সাথে রাজনীতির নাকি কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মসজিদে নববীর মিম্বারে বসে যদি পুরা মদিনাকে পরিচালনা করতে পারতেন, পুরা মদিনার রাজনীতি যদি রাসূল মসজিদে নববীর মিম্বারে বসে করতে পারতেন, আজকে 1400 বছর পর এসে কোরআনকে তারা এর উপযোগ্য মনে করে না। এটা কেন? এটা কিয়ামতের অন্যতম বড় আলামত। এতক্ষণ আমরা আলোচনা করতেছিলাম কিয়ামতের দূরবর্তী এবং ছোট আলামতগুলা নিয়ে। এখন আমরা আলোচনা করব কিয়ামতের একদম সন্নিকটে। এই আলামতগুলা দেখলেই তোমরা বুঝে নিবা যে কিয়ামত আসতে আর দেরি নাই। এর মধ্যে থেকে 1 নম্বর আলামত জুহুরুল ইমাম আল মাহদি আলাইহিস সালাম, ইমাম মাহদি আলাইহিস সালামের আবির্ভাব। ইমাম মাহদি আলাইহিস সালাম দুনিয়ার বুকে আগমন করবেন এবং তিনি অনেকগুলা যুদ্ধ মুসলমানদের পক্ষে হয়ে সেনাপতি হয়ে করবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম উনি জমিনের বুকে আসার পর ওনার বংশ হবে, ওনার বংশ পরম্পরা মিলতে 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 ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে মিলবে। ইমাম মাহদি এইটা একটা বড় একটা দায়িত্বের নাম। যিনি প্রকৃতপক্ষে ইমাম মাহদি হবেন তিনি তো এই দায়িত্ব থেকে পলায়ন করতে চাইবেন, বলবেন যে না, আমি ইমাম মাহদি না। কিয়ামতের অন্যতম একটা আলামত হইল ভণ্ড নবী যেমন দাবিদার হবে, তেমনি ইমাম মাহদিরও ভণ্ড কিছু দাবিদার হবে। যে ব্যক্তি, মুহতারাম হাজরিন, যে ব্যক্তি ইমাম মাহদি নিজেকে দাবি করবে, এই দাবি দ্বারাই বুঝতে হবে সে ইমাম মাহদি নয়। কারণ হাদিসে স্পষ্ট কথা, ইমাম মাহদি কোনোদিন নিজেকে ইমাম মাহদি বলে দাবি করবে না। ইমাম মাহদি সর্বদা চাইবে এই দায়িত্ব থেকে পলায়ন করার জন্য, কারণ এটা তো বড় দায়িত্ব, এটা তো মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব। এই দায়িত্ব তো একজন মানুষ, একজন প্রকৃত সাচ্চা মুসলমান নেওয়ার মতো নিতে চাইবে না। পরবর্তীতে ইমাম মাহদি আলাইহিস সালামকে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম হাদিসের সাথে তার শরীর, তার আমল সব কিছু মিলিয়ে মক্কা শরীফে তাকে দেখতে পাবে এবং তার হাত চেপে ধরবে, চেপে বলবে, আপনি ইমাম মাহদি, আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত দান করা হয়েছে, আপনি আমাদেরকে বায়াত করান, আপনি এই দায়িত্ব থেকে পলায়ন করতে পারেন না, এটা উম্মতের হক আপনার উপর। তখন ইমাম মাহদি আলাইহিস সালাম উম্মতকে নিয়ে বায়াত করবেন। তো এই ইমাম মাহদির আবির্ভাব যখন হয়ে যাবে তখন বুঝতে হবে কিয়ামত আসতে আর বেশি দেরি নাই। এটা কিয়ামতের একদম নিকটবর্তী আলামত এবং অন্যতম বড় আলামত। কিয়ামতের আগ মুহূর্তের অন্যতম বড় আরেকটি আলামত হলো নুজুল ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। কিয়ামতের আগ মুহূর্তে হযরতে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দুনিয়ার বুকে অবতরণ করবেন। অনেকে মনে করে, খ্রিস্টানরা মনে করে যে হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু না। কোরআন মাজিদের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তোমরা আমার ঈসাকে হত্যাও করতে পারো নাই, শুলেও চড়াতে পারো নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তোমাদের চোখের মধ্যে সাদৃশ্য লাগিয়ে দেওয়া হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন ঘরের চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে, একজনকে ঘরে পাঠিয়েছে, যাও ঈসাকে ধরে নিয়ে আসো আলাইহিস সালাম। তখন আল্লাহ তাআলা নিজ বিশেষ কুদরত দ্বারা ছাদকে ফাঁকা করে আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠায় নিছেন। কিয়ামতের আগ মুহূর্তে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আমাদের মাঝে আবার আসবেন, এসে ইমাম মাহদি আলাইহিস সালামের সাথে মিলে একসাথে যুদ্ধ, মুসলমানদের পক্ষে জিহাদ পরিচালনা করবেন। তো সম্মানিত উপস্থিতি, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের আগমন এটা কিয়ামতের অন্যতম বড় এবং নিকটবর্তী আলামত। আমরা কিয়ামতের অন্যতম বড় এবং নিকটবর্তী আলামত তৃতীয় নাম্বার যদি দেখতে যাই, খুরুজ দাজ্জাল, খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল আবির্ভাব হয়ে যাওয়া, এটা কিয়ামতের অন্যতম বড় আলামত। দাজ্জালের কপালের মধ্যে স্পষ্টভাবে লেখা থাকবে কাফার। এটা যে প্রকৃতপক্ষে মুমিন হবে সে এটা স্পষ্টভাবে দেখতে পাবে। এবং দাজ্জালের এক চোখ হবে কানা,
এক চোখ হবে অন্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, দাজ্জাল দুনিয়ার বুকে এসে নিজেকে খোদা বলে, রব বলে দাবি করবে। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবেরা, তোমরা মনে রাখবা তোমাদের রব, তোমাদের আল্লাহ, তিনি কখনো অন্ধ নন, কিন্তু দাজ্জাল যে হবে সে হবে এক চোখ অন্ধ, এক চোখ কানা, এবং তার কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফার। সে যে কাফের, প্রকৃত মুমিন, তাকে দেখা মাত্রই চিনে ফেলবে। এবং দাজ্জাল তার এক হাতে দেখাবে যে দেখো জান্নাত, আরেক হাতে দেখাবে জাহান্নাম। মূলত তার যে হাতে জান্নাত দেখাবে ওইটাই মূলত জাহান্নাম, এবং তার যে হাতে জাহান্নাম দেখাবে ওইটাই মূলত জান্নাত। এইখানে একটা বিষয় লক্ষণীয়, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, তোমরা যদি কোথাও দেখো বিশৃঙ্খলা, যায় ঝামেলা বা ঝগড়া, সেখানে তোমরা যাবা না। কিন্তু আমার প্রিয় বন্ধু, আমি আপনাদের বলতে চাই, আমরা কোথাও যায় ঝামেলা, বিশৃঙ্খলা, মারামারি দেখলে আরও দেখতে যাই না, এটা হাদিসের স্পষ্ট নিষেধ। অনেকে আছে দাজ্জাল এসেছে এটা শোনার পর দেখতে যাবে, দেখে আসি দাজ্জাল কেমন। সাবধান, রাসূল বলেছেন যে দেখতে যাবে দাজ্জাল কেমন, দেখতে গেল তো সেও দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে গেল। দাজ্জাল এসেছে যদি তোমরা কখনো শুনো, দাজ্জাল থেকে যথাসম্ভব পলায়ন করার চেষ্টা করো, দাজ্জালকে দেখতে যাওয়ারও দরকার নাই। এটা হলো কিয়ামতের অন্যতম আরেকটি বড় আলামত এবং নিকটবর্তী আলামত। শেষ 2-3টা আলামত যেটা আমি বলবো কিয়ামতের একদম নিকটবর্তী, তুলুউশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ মুহূর্তে সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে যাবে। এখন তো আমরা প্রতিদিন দেখতেছি যে সূর্য পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। কিয়ামতের আগ মুহূর্তে যখন তোমরা দেখবা যে সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে গেছে, মনে রাখবা তারপর কোনো বান্দা যত দোয়াই করুক না কেন, কারো কোনো দোয়া আর কবুল হবে না। এবং সূর্য পশ্চিম আকাশে উঠে যাওয়ার মানে কিয়ামত আসতে আর দেরি নেই, খুবই নিকটবর্তী সময় এবং অল্প সময়ের মধ্যে কিয়ামত চলে আসবে। কিয়ামতের অন্যতম নিকটবর্তী আরেকটি বড় আলামত হলো দাব্বাতুল আরদ, জমিনের নিচ থেকে দাব্বাতুল আরদ কিছু প্রাণী বের হবে, যেই প্রাণী আজও পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। তারা প্রত্যেকটা মানুষের কপালে একটা চিহ্ন দিবে যে কে জাহান্নামী কে জান্নাতি। তো কি চিহ্ন দিল, কাকে জান্নাতি দিল, কাকে জাহান্নামী দিল, এটা কেউ বুঝবে না। এই দাব্বাতুল আরদ বিশেষ এক শ্রেণীর প্রাণী দুনিয়াতে আবির্ভাব হওয়া, এটা কিয়ামতের অন্যতম নিকটবর্তী বড় আলামত। এবং কিয়ামতের নিকটবর্তী অন্যতম আরেকটি বড় আলামত হলো খুরুজ ও ইয়াজুজ ওয়া মাজুজ, বিশেষ একটা শ্রেণী ইয়াজুজ এবং মাজুজ, যারা নির্দিষ্ট একটা দেয়ালের, নির্দিষ্ট একটা প্রাচীরের ওপারে এখন পর্যন্ত তারা অবস্থান করতেছে, যারা প্রতিনিয়ত দুনিয়ায় এসে দুনিয়ায় অবস্থা নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। প্রতিদিন তারা দেয়ালকে লেহন করে, দেয়ালকে চেটে দুনিয়ার বুকে আসার জন্য, কিন্তু তারা আজও পর্যন্ত এটা পারে নাই। কিন্তু একদিন তারা সারাদিন লেহন করার পর দেখা যায় যে দেয়ালটা এত পাতলা হয়ে যায়, দেয়ালের এই পাশ থেকে ওই পাশ দেখা যায়, দুনিয়া দেখা যায়, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তারা মনে করে এখন তো আমরা সারাদিন কষ্ট পরিশ্রম করার কারণে আমরা ক্লান্ত হয়ে গেছি, এখন যদি আমরা দুনিয়াতে ঢুকি আমাদের শক্তি কমে গেছে, এখন বেশি হামলা মামলা করতে পারবো না, এখন বেশি রাহজানি করতে পারবো না। তখন তারা বলে আগামীকালকে আবার আসবো, আমরা আগামীকালকে আবার এসে আমরা দুনিয়াতে প্রবেশ করব। কিন্তু পরবর্তী দিন যখন তারা আসে দেখে দেয়ালটা আগে যেমন মোটা ছিল, সারাদিন তারা লেহন করার পর যতটা পাতলা করেছিল কিন্তু ওইটা আবার আগের মতো হয়ে গেছে। কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে শেষ দিন, যারা যেদিন তাদের দুনিয়াতে আসার ফয়সালা হবে তার আগের দিন, তারা লেহন করার পর যখন পাতলা হয়ে যাবে, অপর প্রান্তে দুনিয়া দেখা যায়, তখন তারা বলবে, আল্লাহ তাআলা তাদের দ্বারা বলাবেন যে ইনশাআল্লাহ আগামীকালকে এসে এতটুকু কমপ্লিট করে আমরা দুনিয়াতে ঢুকবো, দুনিয়াতে রাহজানি করব। ইনশাআল্লাহর বরকতে দেয়ালটা পূর্বের দিন যেমনটা রেখে যাবে, পরের দিন এসেও দেখবে তেমনই আছে। তো পরের দিন এসে ওই দেয়ালটা তারা লেহন করা কমপ্লিট করে দুনিয়াতে ঢুকে রাহজানি শুরু করে দিবে। মুহতারাম হাজিরিন, যারা আমাদেরকে দেখতেছেন, এই হলো কিয়ামতের অন্যতম বড় আলামত। যেই আলামতগুলা দেখা মাত্রই বুঝে ফেলতে হবে যে না, কিয়ামত আমাদের একদম অতি নিকটবর্তী চলে আসছে, কিয়ামত আসতে আর বেশি দেরি নাই। এর মধ্য থেকে আমি একটা পয়েন্ট আলোচনা করেছিলাম, এটা নিয়ে আর 2টা মিনিট কথা বলবো।
খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব হওয়া। আমরা তো তাকে দাজ্জাল বলি, আমরা তো তাকে মুসলমান আমাদের শত্রু মনে করি, কিন্তু খ্রিস্টান ধর্মের যারা লোকেরা আছেন তারা এই দাজ্জালকে তাদের মাসিহ মনে করে, তাদের ধর্মকর্তা মনে করে দাজ্জাল দুনিয়াতে আসলে পুরা দুনিয়ার বুকে খ্রিস্ট ধর্ম প্রচার করবে, প্রতিষ্ঠিত করবে, পুরা দুনিয়ার বুকে আর যত ধর্ম আছে সমস্ত ধর্মকে মুছে দিবে, পুরা দুনিয়ার বুকে খ্রিস্ট ধর্ম প্রচার করবে। মুহতারাম হাজিরিন, তারা দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য, দাজ্জালকে তারা বরণ করে নেওয়ার জন্য থার্ড টেম্পল তৈরি করে ফেলেছে। থার্ড টেম্পল তারা তৈরি করে ফেলেছে এবং তাদের এমন পরিকল্পনা যে কোনো মুহূর্তে তারা আমাদের সর্বপ্রথম কিবলা মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এটাকে ঘুরিয়ে দেওয়ার মতো শক্তি তারা রাখে। মুসলমান, আজও তোমরা ঘুমিয়ে আছো, যুবক ভাই এবং বোনেরা, আজও তোমরা অশ্লীলতায় ডুবে আসো। রমজান চলতেছে, এখনো তোমরা মোবাইলের সাথে সম্পর্ক ছেদ করতে পারো নাই, এখনো কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারো নাই। মুসলমান যুবক ভাইরা, তোমাদেরকে আমি হৃদয়ের ব্যথা নিয়ে তোমাদেরকে আহ্বান করব, তোমরা কোরআনের পথে আসো, কারণ তোমাদেরকেই হতে হবে মাহদির সৈনিক, তোমাদেরকেই হতে হবে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সৈনিক। তোমরা যদি জেগে না উঠো, দুনিয়ার বুকে ইসলামকে তারা শেষ করে দেওয়ার যে পায়তারা শুরু করেছে, সেই পায়তারায় তারা সফল হয়ে যাবে। মনে রাখবা যুবক ভাইরা, তোমাকে ছাড়াও ইসলাম কিন্তু বিজয় হবেই হবে। তুমি যদি ইসলামের সাথে আসো, তাহলে তোমাকে নিয়ে ইসলাম বিজয়ের পতাকা উড্ডীন করবে। যদি তুমি ইসলামের সুশীতল ছায়ায় না আসো, তুমি যদি আজও হেলায় ফেলায় নিজের সময়কে নষ্ট করো, নিজের যৌবনকে অশ্লীলতার পথে, গুনাহের পথে, নাচ গান, নারীর পিছনে ছুটতে ছুটতে নষ্ট করে দাও, তাহলে মনে রাখবা তোমার শেষ পরিণাম বড় ভয়ঙ্কর। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে আরও আলোচনা করলাম কিয়ামতের ছোট এবং বড় আলামতগুলা নিয়ে। কিয়ামতের ছোট এবং বড় আলামতগুলা বুঝে কিয়ামতের আগ মুহূর্তে আমাদের নিজেদের আমলকে সাজানোর যে পরিমাণ দরকার, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের আমলগুলা ওইভাবে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের কুইজের প্রশ্ন হলো, ফিকহের মূল উৎস কি? নামাজের প্রথম তাকবীরের নাম কি? নামাজের কয় জায়গায় মুনাজাতের দোয়া পড়া হয়? কুইজে অংশ নেওয়ার নিয়ম দেখতে হবে ঠিক এই ভিডিওর কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।